রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মায়ের ডাকের ভুক্তভোগী গণজমায়েত। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গণজমায়েত থেকে কি বলছেন ভুক্তভোগী এবং বক্তারা? ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 1টা নাগাদ শুরু হয়েছে আপনার মায়ের ডাকের আয়োজনে কিন্তু আপনার এক গুম খুন এবং হত্যার যে গণহত্যার বিচারের দাবিতে তারা আসলে আপনার আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা কিন্তু একটা সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার গেল 15 বছরে যেসব পরিবার আসলে গুম খুন এবং আওয়ামী স্বৈরাচার সরকারের হত্যার শিকার হয়েছে সেই সব পরিবার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে গেল জুলাই আগস্টে যে আসলে আপনার গণ অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছেন বা যেসব নিহত হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তারাও আসলে এখানে এসে আমরা দেখেছি তারা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে সাথে কিন্তু আপনার বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আপনার বিএনপির যে আপনার সদস্য সচিব প্রচার এবং মিডিয়া সেলের শামসুদ্দিন চৌধুরী এনি এবং আপনার এবং জোনায়েদ সাকি এবং সেই সাথে জামাতের নেতৃবৃন্দ এবং আপনার এই যে আপনার জুলাই আগস্ট গণহত্যা যারা আসলে জুলাই গণহত্যা যারা আহত হয়েছেন তারা তো এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে যারা সমন্বয়ক রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এবং আপনার এছাড়া যে আরও নাহিদ এরাও আসলে এখানে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরেই আসলে আপনার তারা বক্তব্য রাখবেন। এবং আপনাকে একটু বলে রাখি যে আমরা এই যারা গেল 15 বছরে যারা গুম এবং গণহত্যার শিকার হয়েছে সেই সব পরিবারের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে এখনও আপনার সেই কান্না বিজড়িত কণ্ঠে আমাদের কিন্তু জানিয়েছেন যে আসলে তাদের সন্তানকে কারো প্রায় 5 বছরের অধিক সময় গেছে তারা এখনো তাদের সন্তানকে ফিরে পাচ্ছেন না এবং কেউ 5 বছরের বেশিও হয়েছে এমনও আসলে আপনার তাদের সন্তানের এখন পর্যন্ত কোনো রকম কোনো হদিস পাচ্ছেন না এবং তারা নানাভাবে আসলে নির্যাতনের শিকার হয়েছেন। তারই বিচারের দাবিতে এবং তাদের সন্তানদের এবং কারো স্বামী এবং কারো আপনার নিজেদের যারা আসলে আত্মীয়স্বজন রয়েছে তারা যেন আসলে ফেরত পাওয়া যায় বা তাদের যদি হত্যা করা হয় তাদের যেন বিচার হয় এবং সেটি দাবি আসলে তারা আজকে এখানে জানাতে এসেছেন। এবং আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তাদের একটাই দাবি যে এই যে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে বিগত স্বৈরাচারের আমলে সেই কারণে আপনার যেন তারা আসলে এই মানবাধিকার যে ক্ষুণ্ণ হয়েছে তাদের যেন আপনার বিচার করা হয় এবং বিগত ফ্যাসিবাদ সরকার ছিল শেখ হাসিনা তাকে যেন আসলে দেশে ফিরিয়ে এনে এর বিচার আওতায় আনা হয় এমনটি দাবি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেখানে মায়ের ডাকের আয়োজনে গণজমায়েতের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।